শিক্ষার্থীরা আসলে এই অধ্যায়টা হবে অনুশীলনী 6-এর খ। আমি ভুল করে 7-এর খ লিখেছি, তোমরা এই বিষয়টা একটু মার্জনীয় চোখে দেখবে। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাচ্ছি লাইসেম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি অনুশীলনী 7-এর খ এর 53 পৃষ্ঠার ভগ্নাংশ দ্বারা গুণ করার নিয়ম নিয়ে। তোমরা যদি একটু খেয়াল করো, আমি বোর্ডে একটা সংজ্ঞা তুলেছি এবং এই সংজ্ঞাটা আমি বই থেকে তুলেছি। এই সংজ্ঞাটা বইয়ে স্পষ্ট আকারে লেখা আছে। তোমরা একটু ভালো করে এই সংজ্ঞাটা মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করাটা একেবারে সহজ এবং ইজি হয়ে যাবে। আমি সংজ্ঞাটা তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার সময়, মানে এরকম একটা ভগ্নাংশকে আবার আরেকটা ভগ্নাংশ দ্বারা গুণ করার সময় হরকে হর দ্বারা এবং লবকে লব দ্বারা গুণ করতে হবে। কত সহজ একটা সংজ্ঞা, তোমরা এই সংজ্ঞাটা মুখস্থ করে নেবে। তাহলে তোমরা এবার বোর্ডের দিকে দেখাও। এখানে একটা ভগ্নাংশ আছে, এই একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার সময় হরকে হর দ্বারা গুণ এবং লবকে লব দ্বারা গুণ করতে হবে। তাহলে খেয়াল করো, এখানে লব আছে 5 গুণ 12, মানে লবকে লব দ্বারা গুণ করেছি। হর আছে 6 গুণ 25, হরকে হর দ্বারা গুণ করেছে। এরপর দেখো, লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণ করার পরে তোমরা অনেকেই কী করো, 5-এর সাথে গুণ করে, এটা এখানে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। 60 লিখো, আর 6 25 5 36 0 28 3 12 3 15 150 লেখো। তোমরা অনেকেই এরকম করো, আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু দেখালাম তোমাদেরকে। তাহলে দেখো, 5-এর সাথে 12 গুণ করলে একটা বড় সংখ্যা হয়ে গেল 60, 25-এর সাথে 6 গুণ করলে 150 হয়ে গেল। এখন এই বড় সংখ্যাটাকে ভাগ করতে আমাদের সবারই একটু সমস্যা হয়। তোমরা অনেকেই এরকম করো, গুণ করে সংখ্যাটা বড় করে নাও, কিন্তু আসলে এরকম করা যাবে না, মানে এরকম করা যাবে না। আমরা তাহলে কি করব, তাহলে একটু খেয়াল করো। হরকে হর দ্বারা লবকে লব দ্বারা গুণ করার পরে দেখতে হবে আমাদেরকে উপরে আর উপরে নিচে কাটাকাটি করা যায় কি না, মানে ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ করা যায় কি না। আমি আবার বলছি, কাটাকাটিটা হবে ভগ্নাংশের উপরে এবং নিচে, নিচে না, উপরে এবং নিচে কাটাকাটি হবে, উপরে না, নিচে না। এই বিষয়টা তোমরা একটু স্পষ্ট করে মনে রাখবে। তাহলে দেখো, কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় উপরে নিচে। আমরা যদি খেয়াল করি, 6 আমি যদি 6 দিয়ে 6কে ভাগ করি, 6-6-এর ভিতরে যায় একবার, 6 আবার 12-এর ভিতরে যায় 2 বার গেল। এরপর দেখো, 5 দিয়ে যদি আমি ভাগ করি, 5-5-এর ভিতরে যায় একবার, 5 দিয়ে আবার 25কেও ভাগ করা যায়, তাহলে 5-25 ভিতরে যায় 5 বার। এবার দেখো, লঘিষ্ঠ রূপ করার পরে, মানে কাটাকাটি করার পরে আমার উপরে কি আছে, উপরে আছে 1 গুণ 2, আর নিচে আছে কি 1 গুণ 5, 1 গুণ 5। এবার তোমরা দেখো, 5-এর সাথে 1 গুণ করলে 5-1 5, 2-এর সাথে 1 গুণ করলে 2-1 2। এই একগুলা কিন্তু নেওয়া লাগে না। তারপরও আমি একেবারে ধারাবাহিকভাবে স্পষ্ট করে বোঝানোর জন্য, যে কাটাকাটি করার পরে উপরে আছে 1 আর 2, তাহলে 1 গুণ 2, 1-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাটি হয়। নিচে আছে 1 গুণ 5, তাহলে 5-এর সাথে যে কোনো 1-এর সাথে 5 যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাটি হয়, তাহলে 1-এর সাথে 5 গুণ করলে 5 হলো। তাহলে আমাদের ফলাফলটা আসলো কত, 5-2। আমি আশা করছি সবাই বুঝতে পেরেছো। তোমাদের যদি সমস্যা হয়, তোমরা এই সংজ্ঞাটা একটু মুখস্থ করে নিলে আর একটু সহজ হবে। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।